ঘর তখন একেবারে ফাঁকা। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শান্ত স্বরে নরেনকে বললেন, নরেন, একবার ভালো করে উঁকি দিয়ে দেখে আয়, কেউ যেন ওপরে না আসে। নরেন ফিরে এসে জানালো কেউ নেই। ঠাকুর আস্তে আস্তে বললেন, বস আমার কাছটিতে। নরেন নিঃশব্দে তন্ময় হয়ে বসলেন, পিপাসু হৃদয়ে, নিঃসংশয় ভক্তিতে। একদিন তিনিই বলেছিলেন, আমি শান্তি চাই, ঈশ্বর চাই না। কিন্তু সেদিন বুঝলেন ঈশ্বরই তো পরম শান্তি। ঠাকুরের দিকে তাকিয়ে থাকতে থাকতে নরেন অনুভব করলেন অদ্ভুত এক স্পন্দন তার সারা দেহে ছড়িয়ে পড়ছে। মনে হলো এই দুই অভয় দৃষ্টি ছাড়া জগতে আর কিছুই নেই। হঠাৎ তিনি দেখলেন ঠাকুর কাঁদছেন। নরেন চমকে উঠলেন, বললেন, ঠাকুর, আপনি কাঁদছেন কেন? পরম করুণায় ভেজা কণ্ঠে ঠাকুর বললেন, নরেন, আমার যা কিছু ছিল, আমার যথা সর্বস্ব আজ তোকে দিয়ে দিলুম। আমি আজ ফকির হয়ে গেলুম, আর তুই রাজেশ্বর হয়ে গেলি। এ কান্না ছিল পরাজয়ের নয়, এ কান্না ছিল রাজ্যাভিষেকের অশ্রু, আনন্দের নির্ঝর, আত্মদানের মহামন্ত্র। ঠাকুর আরও বললেন, তুই সবাইকে আঁকড়ে থাকবি, সকলের আশ্রয় হবি, সমস্ত মানুষের ভার তোর হাতে দিয়ে গেলুম। যেদিন তোর কাজ শেষ হয়ে যাবে, যেদিন তুই নিজের প্রকৃত স্বরূপ বুঝবি, সেদিন স্বধামে ফিরে যাবি, নিজ নিকেতনে। সেই মুহূর্তেই নরেন হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ। ঠাকুরের শেষ নির্দেশ ছিল, এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দে, প্রত্যেক মানুষই ঈশ্বরের প্রকাশ। ওঠো, জাগো, লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত থেমো না। এই ছিল সেই দিব্য মুহূর্ত, যেদিন এক মানব থেকে জন্ম নিলেন যুগপুরুষ। সেদিন ঠাকুর তার সর্বস্ব দিলেন তার প্রিয় নরেনকে।